আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগি দিয়ে আলু রান্না করব, লাউ শাক ভাজি করব। সব আমি কাটি রেডি করে রেখেছি। এখন শুধু বসাই দিব। কাটা কুটা করতেও দেরি হয়, রান্না করতে কিন্তু কত দেরি লাগে না, কাটতে সময় নেই বেশি। আমি লাউ শাকটা সিদ্ধ বসা দিব। চুলায় কড়াই দিয়ে দিছি, পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি ডাটাগুলো দিয়ে দিব। আগে ডাটাটা সিদ্ধ হোক। লবণ দিয়ে দিলাম। এখন আমি মুরগিটা হাতে মাখাই রেডি করে রাখবো। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি তেজপাতা, এলাচি, দারচিনি, লং সবগুলো রাখছি, দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখাই নিব। জিরার গুঁড়াটা আরো পরে দিব, এখন না। জিরার গুঁড়া আর পরে দিব। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। আমার শাকটা সিদ্ধ হলে তারপরে দিব। ঢাকনা দিয়ে রাখবো। এখন ডাঁটাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন শাকগুলো আমি দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিয়েছি। এখন আমি শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা নামাই নিব। এখন মুরগি বসাই দিব। এখন বলক আসুক, তারপরে আমি নেড়ে ছেড়ে জিরার গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব। এখন একটু হলুদ লাগাক মাংসের গায়ে। মাংসটা আমি একটু নেড়ে ছেড়ে দিতেছি। দেখুন, এখন আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপরে কষানোর জন্য পানি দিয়ে দিব। আর এখানে আমি বড় একটা টমেটো কাটিয়ে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিব। আর কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, মাংসটা কষানো হওয়ার জন্য। আসলে যে কোনো তরকারি, মাছ, মাংস যতই কষাবেন ততই ভালো লাগে। আসলে কষানোর কাছে তরকারির স্বাদ। এখন আমার তরকারিটা কষানো হোক। মুরগিটা এখনো কষানো হয়নি। এখন আমি আলুগুলা দিয়ে দিব।
আলু সহ কষানো হয়ে যায়। মুরগিটা আমার কষানো হয়ে আসছে, দেখেন। চুলায় গরম পানি আছে, আমি একটু গরম পানি দিয়ে দিব। আর একটু সামান্য পানি লাগবে, একটু জল জল নামাবো তো, এই পানিতে আমার হয়ে যাবে। এখন মাংসের ভিতরে এখন আমি 500টা কাঁচামরিচ দিয়ে দিব। আর এই চুলায় এখন আমি কড়াই বসা দিব। কড়াইয়ের ভিতরে আগের তেল আছে, এখন আর একটু তেল দিব। ডিম ভাজার তেল রয়ে গেছে, তেলটা আমার গরম হোক। তারপরে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিব। এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেল দিয়ে একটু দিয়ে দিতেছি। এখন আমি এগুলো একটু ভাজি করে নেব, তারপরে শাক দিব। আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, আমি শাকগুলো দিয়ে দিব। শাকের ভিতরে হালকা একটু লবণ লাগবে। শাক ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি শাক ভাজিটা নামাই নিতেছি। মুরগিটা আমার হয়ে গেছে, এখন নামাই নিলাম মুরগিটা আমি।